আড়াই বছর ভালোবাসার পূর্ণতা পেল দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। দিল্লির বাসিন্দা অমিত মুখার্জি কর্মসূত্রে দুর্গাপুরে আসেন প্রায় আড়াই বছর আগে। তখনই তার এক বন্ধুর বান্ধবী সুচরিতা পাত্রের সঙ্গে দুর্গাপুরের সিটি সেন্টারে আলাপ হয়। আস্তে আস্তে পরিচয় বাড়ে দুজনের। এরপরে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হন একে অন্যের সঙ্গে। প্রায় আড়াই বছরের এই ভালোবাসার সম্পর্ক পরিণতি পেল শনিবার ২রা মার্চ। হঠাৎ বিয়ের একদিন আগে ছেলের পরিবারকে জানানো হয় মেয়ে জন্ডিসে আক্রান্ত। গুরুতর অবস্থায় দুর্গাপুরে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু প্রেমের সম্পর্কে এতটাই গভীর যে এই ব্যাধি তাদেরকে বিবাহকে আটকাতে পারেনি। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ২রা মার্চ শনিবারই সন্ধ্যায় হিন্দু শাস্ত্রমতে পুরোহিত নিয়ে এসে হাসপাতালের ওয়ার্ডে বিয়ে করলেন এই অমিত সুচরিতা। এই বিয়েতে খুশি পাত্রপাত্রীর পরিবারও। সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের তরফেও যত ধরনের সহযোগিতার প্রয়োজন ছিল তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রার্থনী সুগনাসো পাত ক্রমীয় পতয়ন্তী জোহা ধৃতস্য ধারা অরুষো নবাজি কাষ্ঠাভিন্ন। পাত্রী সুচরিতা পাত্র, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আজকে কি জন্য হাসপাতালে কেন ভর্তি হলেন, কি অসুবিধা হয়েছিল? আজকে বিয়ে একদিন আগেই জানা গেছে, তো আজকে কি হলো হাসপাতাল? বিয়ে হলো হাসপাতাল কর্তৃপক্ষ অ্যালাউ করলো বিয়েটা আছে। তাদেরকে ধন্যবাদ। পাত্র অমিত মুখার্জি, তিনি কি বলছেন শোনাব আপনাদের। এটা অ্যাকচুয়ালি হচ্ছে লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ। তো এবার জিনিসটা হয়েছিল কি আমাদের প্ল্যানিং ছিল আজকে বিয়ে করা 2 মার্চে, কিন্তু এই পরশু রাতে আমাদের জানা যায় কি আমার যে বউ সুচরিতা পাত্র, ওনার খুব মানে অবস্থা খারাপ, খুব ভমিটিং দিয়ে টেস্ট হওয়ার পরে জানা গেল ওনার মানে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস দিয়ে জানা গেল ওনার জন্ডিস খুব বেশি বেড়েছে। তো দিয়ে আমার সাথে যখন ফোনে কথা হচ্ছিলো দিয়ে কাঁদছিল কি আমাদের আর বিয়েটা হচ্ছে না, তখন আমি বলেছিলাম যাই হয়ে যাক না কেন বিয়েটা হবে। তো সেই জন্যেই এখন যেটা চেষ্টা হয়েছে, যতটা মানে হসপিটাল ম্যানেজমেন্ট তরফ থেকে আমাদের হেল্প করা হয়েছে। প্রসেসটা হচ্ছে কিছুটা আমরা ঘরে করে এসেছিলাম, আমাদের যেখানে লজটা বুকিং ছিল, আর বাকি এখানে প্রসেসে মানে এখানে পুরোহিত দিয়ে আমাদের সিঁদুর দান আর বাকি যেটা মানে যতটা করা যায় আমাদের রিচুয়ালসগুলো ওটুকু ফলো করতাম আমরা। হ্যাঁ মানে এটা প্ল্যানিং করিনি, বাট এটা ডেস্টিনি খেলা, কিছু করার নেই, যেটা হয়। আমার বাড়ি হচ্ছে দিল্লি এনসিআর সোনিপত। তো আমার দুর্গাপুরে থাকাকালীন আমার ওয়াইফের সাথে দেখা হয়েছিল। তো ওর পরে আমরা ওইখানেই নয়ডাতে দুজনেই জব করি। তো ওর পরে এই যে সিচুয়েশন এখানে এত দূর পৌঁছানো হলো। দারুণ হচ্ছে, খুব সুন্দর। দারুণ দারুণ। পাত্রের বাবা সুব্রত কুমার পাত্র, তিনি কি বলছেন শোনাব আপনাদের। একটা আলাদা যেমন অনুভূতি, তেমন একটা বিরাট দুঃখের। তার কারণ আমি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যে জিনিস, সেখানে আমার সব রিলেটিভ দিককে নিয়ে আসা এখানে পসিবল হয়নি, কিন্তু বিয়েটা আমার খুব আবশ্যক ছিল, প্রয়োজন ছিল সেটা। আর এটা একটা জীবনের নতুন ধরনের এক্সপিরিয়েন্স। এরকম অবস্থার মধ্যে আমি করবো এটা আমি জীবনে কোনোদিন ভাবিনি। তবে আমার অনুভূতি খারাপ লাগছে না, ভালো লাগছে যে এরকম একটা সিচুয়েশনে এরকম একটা নতুনত্বর মধ্যে দিয়ে আমার মেয়ের বিয়ে হবে, এটা আমি কল্পনাও করিনি, কিন্তু এইটা যথেষ্ট ভালো হয়েছে। আর সবথেকে বেশি ধন্যবাদ দেবো আমি সিইও সাহেবকে, লাইফ কেয়ার হসপিটাল ম্যানেজমেন্ট, পুরোহিত দিয়েছেন। যে পুরোহিত আমার বাড়িতে, উনি হচ্ছে দুপক্ষের পুরোহিত,
মানে বরঘরের পুরোহিত কনেঘরের পুরোহিত, তার কারণ এই দায়িত্বটা আমার উপরেই ছিল আর আমি সব ব্যবস্থাই করেছিলাম। তো ওনাকে নিয়ে আসা বাকি যে আমাদের রিচুয়াল স্পিরিচুয়াল যতগুলো পসিবল সেগুলো আমি আমার বাড়িতে করেছি। যেটুকু বাকি ছিল এটা তো সম্ভব হলো না। প্রথমে ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু আমার মেয়ের যা কন্ডিশন, সে হেপাটাইটিস এ পজিটিভ, এটার জন্য এই পজিশনে আমি মেয়েকে নিয়ে যেতে পারি না। তো আমি আমার যে বিআই মশাই হচ্ছেন মানে ওনার সাথে কথা বললাম, বা যারা আত্মীয় স্বজন গুরুজন আছেন সকলের সাথে কথাবার্তা বলে এটা স্থির করলাম যে এই ছাড়া আমার কোনো রাস্তা নেই। আর বিয়ে বাড়িটাও আমরা কমপ্লিট করতে চাই। উনি সব থেকে বেশি সহযোগিতা করেছেন ছেলের বাবা, ছেলের যত আত্মীয় সবাই মিলে এই জিনিসটা মেনে নিয়ে ওনারা করেছেন। এটার জন্য ওনার দিকেও ধন্যবাদ। হসপিটালে সব সম্ভব। সায়নী উকিল আধিকারিক, তিনি কি বলছেন শোনাব আপনাদের। পেশেন্টের নাম হচ্ছে সুচরিতা পাত্র। পেশেন্ট 29 তারিখে ভর্তি হয়েছিল এবং ভাইরাল হেপাটাইটিস নিয়ে ডক্টর শ্রীজিৎ চ্যাটার্জির আন্ডারেই ভর্তি হয়েছিলেন। অ্যাকচুয়ালি ওদের বাড়ির লোকের প্রস্তাব হয়েছিল যে মেয়েটার বিয়ে আজকের ডেটেই ফিক্স করা ছিল, ঠিক আছে, কমিটেড ডেট যেটা থাকে। তো ওদের প্রস্তাব ছিল যে বিয়েটা যাতে এখানে হয়, জাস্ট কিছু না ফর্মাল রিচুয়ালটুকু দিয়ে সিঁদুরদান করে মালা বদল করে যতটুকু না হয় হয় ওইটুকুনি ব্যাস। ভর্তি আছে। এখন পেশেন্ট দেখুন, একটা তো ট্রিটমেন্ট প্রোটোকলে যাচ্ছে, তো পেশেন্ট স্টেবিলিটির দিকে যাচ্ছে। এখনও একটু দুর্বল আছে, তার ওষুধপত্র চলছে, ডক্টর সেই হিসেবে ট্রিটমেন্ট করছে। তো রিপোর্টস থেকে তার যা যা ট্রিটমেন্ট করা সেইভাবেই করছে। না, যতদূর আমাদের এক্সপিরিয়েন্স যায় সেরকম খুবই কম, প্রায় নাই। প্রথমবার ভাল লাগছে যে দুটো মানুষকে এক করতে পারা, তার মনের যে ইচ্ছে, সে এত সকাল থেকে কান্নাকাটি করছিল, সেই ব্যাপারটাকে যে সে করতে পেরেছে, বা তার তার যিনি হাজব্যান্ড এখন প্লাস যে মেয়েটা অ্যাট লাস্ট যে অ্যাচিভ করতে পেরেছে তাদের কমিটেড ডেটে বিয়ে করাটা, সেটাতেই ভাল লাগছে আমাদের, আর কিছুই না। আপনি দেখতে পাচ্ছেন ভাই, আসো আসো তুমি একবার আসো শুনো তো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।